রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ঘর হলো মসজিদ। বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর আল্লাহ তাআলার কাছে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো, অপছন্দনীয় জায়গা হলো বাজার। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেহেতু আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হলো কি মসজিদ, এজন্য তোমরা বেশি ঘন ঘন মসজিদে গমন করো, মসজিদে যাতায়াত করো, আর বাজারে কম যাও। রাসূলের এই আদেশ। কিন্তু আমাদের দিক খেয়াল করলে আমরা কি পাই? আমরা মসজিদে আসি কম, বাজারে যাই বেশি। মসজিদে সময় দেই কম, বাজারে সময় দেই বেশি। রাসূলের নিয়ম ছিল, সাহাবায়ে কেরামের নিয়ম ছিল এরকমটা, কে কার আগে মসজিদে আসবে আর কে কার পরে মসজিদ থেকে বের হবে। আর আমাদের হলো এরকমটা, কে কার পরে বেশি মসজিদে আসতে পারে আর কে কার আগে ধাক্কায় হোক যেমনি হোক যেন মসজিদ থেকে বের হতে পারি। তাহলে দুনিয়া পুরা উল্টা। সাহাবায়ে কেরামের আমল ছিল ওনারা আগে আসতেন আর পরে যাইতেন, আর আমাদের আমল হলো সবার পরে আসি আর সবার আগে বের হই। সালাম ফেরা মাত্রই হুড় করে আমরা বের হয়ে যাই। নামাজের পরে যে সুন্নত পড়তে হবে বা অন্যান্য আমল আছে, এ সমস্ত আমরা আমলের তোয়াক্কা করি না। শুধু কি 2 রাকাত ফরজ নামাজই পড়ার জন্য আমরা আসছি না, এমনিই তো সারা সপ্তাহের মধ্যে অনেকে নামাজ পড়ি না, শুধু শুক্রবার নামাজ পড়তে আসি, তারপরও আবার দেরি করে আসি, আবার যাই সবার আগে। তো উচিত ছিল, যেহেতু সপ্তাহে 7 দিন পড়ি না, মানে বাকি দিনগুলা পড়ি না, শুক্রবার অন্তত সবার আগে আসি আর সবার পরে যাই। অন্তত আল্লাহ তাআলার কাছে এই কান্নাকাটি করি, আল্লাহ 7 সপ্তাহের মধ্যে আসতে পারিনি তোমার ঘরে, আজকে সবার আগে আসছি, আজকে তুমি আমাকে কী করো, মাফ করো, আমার রহমতের দরজা খুলে দাও, আমাদের রিজিকের বন্দোবস্ত করে দাও। এরকম দরকার ছিল। এজন্যেই আমরা আসতে চেষ্টা করব যে মসজিদে আমরা বেশি বেশি গমন করব, মসজিদে বেশি বেশি আসব, সবার আগে আসব, চেষ্টা করব সবার পরে যাওয়া। সম্মানিত হাজিরিন, আমরা গত সপ্তাহে গত জুমায় আলোচনা শুনছিলাম যে আগামী যে মাসটি আসতেছে জিলহজ মাস, হজের মাস, এই হজের গুরুত্ব এবং ফজিলত বিষয় নিয়ে আমরা মোটামুটি আমাদের একটা ধারণা হয়েছে। আজকে যে বিষয়টি আলোচনা হবে সেটি হলো বাইতুল্লাহর মর্যাদা, মানে আল্লাহ তাআলার যে ঘর আছে খানায়ে কাবা মক্কা শরীফ, এর মর্যাদা এবং এর মাহাত্ম্য কী। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন যে আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, মানুষের জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই ঘরটি নির্মাণ করেছেন দুনিয়ার মধ্যে, এই ঘরের আগে আর কোনো ঘর ছিল না। সেই ঘরটি হলো মক্কা, অপর নাম হলো বাক্কা, মানে মক্কা শরীফ, যেটা হুদাল লিল আলামিন, প্রতিটি মানুষের জন্য হেদায়েতের একটি স্থল। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে ঘর নির্মাণ করি, এই ঘরও তখনও ছিল না। একমাত্র আল্লাহ তাআলার ঘর আগে নির্মাণ করবেন বিধায় আল্লাহ তাআলার ঘরকে আগে দুনিয়াতে একটি স্থান দিয়েছেন। এই দুনিয়ার যে সূচনা, শুরু লগ্ন, সেটি ছিল পুরাটাই পানি ছিল। পানি হওয়ার কারণে শুধু যেই জায়গায় মক্কা শরীফ, এখানে একটু ছিল, মানে যেমন টিলা জায়গা, উঁচু জায়গা, এরকম একটা উঁচু জায়গা ছিল। এই উঁচু জায়গা হওয়ার কারণে চতুর্দিক থেকে যেমন পানি দিয়ে থই থই করতো, তো আল্লাহ তাআলা ইচ্ছা করলেন যে জমিন সৃষ্টি করবেন, যেই জমির মধ্যে আমরা চলাফেরা করি, আমরা বাড়িঘর নির্মাণ করি, আমরা সব জায়গায় আমাদের জমির উপর চলতে হয়। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই জায়গাটা, যে জায়গার মক্কা শরীফ, ওই জায়গাটাকে আল্লাহ তাআলা
নিচু করে দিলেন। নিচু দেওয়ার কারণে সমস্ত জায়গা থেকে পানি আসা শুরু হইল। পানি আসতে আসতে পানির যখন ফেনা শুরু হয়ে যায়, এক পর্যায়ে ওই ফেনাটা একটা ইট পরিমাণ হয়। ওই ফেনাটা শক্ত হইতে হইতে আল্লাহ তাআলা ওটাকে জমিন আকারে সৃষ্টি করেন। এরপরে সুম্মা দুহিয়াতিল আরদু, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে জমিনটাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিলেন। প্রশস্ত করতে করতে আজকে সারা দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষ বসবাস করে। আল্লাহ তাআলার একমাত্র উদ্দেশ্য ছিল ওই জায়গাতে আল্লাহ তাআলার ঘর নির্মাণ করবেন। এই ঘর নির্মাণ করার কারণেই সর্বপ্রথম ওই জায়গাটাকে আল্লাহ তাআলা মাটির রূপে সৃষ্টি করেন, বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা এই কাবা ঘর নির্মাণ করলেন সর্বপ্রথম যেই ব্যক্তি, তিনি হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, বলে সুবহানাল্লাহ। এই আদি পিতা এবং আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন আল্লাহ তাআলা, তেনারা আল্লাহ তাআলার মনোনীত বান্দা ছিলেন, নবী ছিলেন। কিন্তু আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল এই দুনিয়ার মধ্যে তাদেরকে প্রেরণ করবেন আর এই দুনিয়া মানুষ দিয়ে আবাদ করবেন। যার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কোনো একটি কৌশলে জান্নাত থেকে ওনাদেরকে বের করে দুনিয়াতে অবতরণ করাইলেন। অবতরণ করার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন শ্রীলঙ্কায়, আর মা হাওয়া আলাইহিস সালাম তিনাকে নামাইলেন জেদ্দা শহরে। মক্কার যেই সৌদি আরবের যেই জেদ্দা নামক যে স্থান আছে, ওই বন্দরে মা হাওয়া আলাইহিস সালামকে নামাইলেন। দীর্ঘদিন ওনারা দুইজন কান্নাকাটি করতে করতে, দোয়া করতে করতে আল্লাহ তাআলা ওনাদের দোয়া কবুল করলেন, চোখের পানি কবুল করলেন। যার ফলে আল্লাহ তাআলা দুইজনকে, মা হাওয়া আলাইহিস সালাম এবং আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরাফার ময়দানে দুইজনকে সাক্ষাৎ করাইলেন। যেই আরাফার ময়দানে বলা হয়, যেই সমস্ত হাজী সাহেবগণ হজ করতে যায় আরাফার ময়দানে অবস্থান করতেই হবে। যদি আরাফার ময়দানে অবস্থান না করে তার হজেই কবুল হবে না, বলে সুবহানাল্লাহ। তো আরাফার ময়দান, আরাফা মানে হলো মানে পরিচিতি লাভ করা, একজন আরেকজনের পরিচয় লাভ করে। অনুরূপভাবে আজকে সারা দুনিয়ার মানুষ যারা যেখান থেকেই হজ করার জন্য মক্কায় যায়, মদিনায় যায়, তো সকলকেই একই আদেশ, একই সময়ে আরাফার ময়দানে অবস্থান করতে হবে। অন্য কোথাও অবস্থান আর করা যাবে না। একই সময় একই দিনে আরাফার ময়দানে অবস্থান করতে হবে। ওই আরাফার ময়দানে এক ভাই আরেক ভাইয়ের সাথে তারা পরিচয় লাভ করে, কোন দেশ থেকে আসছে, সে কোন দেশের, এরকম মোটামুটি একটা পরিচয় লাভ করে, যার পাশে যে আছে এরকম পরিচয় লাভ করে। আরাফার ময়দানের নামই হলো কি, যে পরিচিতির ময়দান। ওখানে হাজী সাহেবগণ নামাজ পড়েন, দোয়া করেন, আল্লাহ তাআলা ওনাদের দোয়া কবুল করেন, বলে সুবহানাল্লাহ। এই আরাফার ময়দানে হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুই সাক্ষাৎ করায়া ওখান থেকে দুনিয়া আবাদ, মানুষের আবাদ শুরু হয়। আস্তে আস্তে আল্লাহ তাআলা ওনাদেরকে আদেশ করলেন যে আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য একটা নির্দিষ্ট ঘর তৈরি করা দরকার, যেটার মধ্যে আল্লাহ তাআলার বান্দারা সিজদা করবে, আল্লাহ তাআলাকে ডাকবে, আর আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের দরখাস্ত কবুল করে, বলে সুবহানাল্লাহ। এরপরে আদম আলাইহিস সালাম এই মক্কা যে বাইতুল্লাহ কালো গিলাফ দেখি এটাকে নির্মাণ করলেন। নির্মাণ করার পরে এরপরে আদম আলাইহিস সালাম চলে গেলেন। এরপরে নবী আসলেন শীষ আলাইহিস সালাম, তিনি এই কাবা আবার পুনরায় তওয়াফ করলেন, একটু সম্প্রসারিত করলেন। এরপরে নূহ আলাইহিস সালামের জামানায় এসে মহাপ্লাবনে এই কাবা শরীফ ডুবে যায়। ডুবে যাওয়ার কারণে যখন আবার পানি শুকায় যায়, শুকায় যাওয়ার পরে বালু স্তূপ পড়ে যায় ওই কাবার উপরে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে নূহ আলাইহিস সালামকে বললেন, আপনি আল্লাহ তাআলার আদেশে আল্লাহ তাআলার ঘর নির্মাণ করেন, এবং জায়গা নির্ধারণ করে দিলেন যে এই জায়গায় আপনি খনন করেন,
এখানে আপনার আদিপিতা আদম আলাইহিস সালাম ঘর নির্মাণ করেছেন। এরপরে নূহ আলাইহিস সালাম যারা ফেরেশতা ছিল ওদের সাহায্যেই এই বাইতুল্লাহর উপরে যেই মহা পেলাবানোর সময় আপনার কাদা বালি জমা হয়ে গেল, খনন করলেন। খনন করার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনারা মেহনত পরিশ্রম করে আবার কাবা ঘরকে তুললেন। তোলার পরে আবার নতুন করে তওয়াফ করা শুরু করলেন, যার ফলে আদম আলাইহিস সালাম, শীষ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এভাবে লাগাতার সমস্ত পয়গম্বর আলাইহিস সালাম ওয়াসসালাম তিনারা কী করছেন? তওয়াফ করেছেন। লম্বা ইতিহাস। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল্লাহ যে আছে আল্লাহ তাআলার ঘর, যেটাকে আমরা জায়নামাজের মধ্যে অথবা মোবাইলের মধ্যে একটা কালো গিলাফ দেখি, কালো ঘর, ছোট্ট একটি ঘর দেখি, এই কালো গিলাফ ঢেকে দেওয়া যে ঘরটি আছে, এই ঘরটি আল্লাহ তাআলার খানায়ে কাবা। এটার বরাবর 7 আসমানের উপরে বাইতুল মামুর একটি মসজিদ আছে। এই মসজিদটা হলো যারা ফেরেশতা ওরা তওয়াফ করে। আর জমিনের মধ্যে বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর, এই ঘরের মধ্যে সারা দুনিয়ার মানুষ তওয়াফ করে, বলে সুবহানাল্লাহ। তো এই খানায়ে কাবার যেই উপরের অংশটা আছে, এই অংশের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদিন 120টি রহমত নাজিল হয়, বলে সুবহানাল্লাহ। এই 120টি তওয়াফের মধ্যে যারা তওয়াফ করে ওদের জন্য আল্লাহ তাআলা 60টি রহমত নাজিল করে, বলে সুবহানাল্লাহ। আর 40টি হলো যারা ওই কেবলাকে, ওই কাবা ঘরকে ঘিরে তারা যেদিকে নামাজ পড়ে ওদিকে তাকিয়ে নামাজ পড়ার দরুন 40টি রহমত ওদের প্রতি আল্লাহ নাজিল করে, বলে সুবহানাল্লাহ। আর হলো কি 20টি, তাহলে 60 আর 40 100, বাকি থাকে 20টি রহমত নাজিল হয় যারা খানায়ে কাবার দিক তাকায় থাকে, কালো গ্রাফির দিক তাকায় থাকে, ওদের প্রতি আল্লাহ তাআলা 20টি রহমত নাজিল করে, বলে সুবহানাল্লাহ। তার মধ্যে যে কেবলার দিক, যে কালো গিলাফের দিক মানে মুখ করে যে যারা নামাজ পড়ে ওদের দিক যে আল্লাহ তাআলা 40টি রহমত নাজিল করে, এটা আরেক বর্ণনায় আসছে। দুনিয়ার আনাচে কানাচ থেকে যারা এই কেবলার দিক মুখ করে নামাজ পড়ে, যেমন আমাদের কেবলা হলো পশ্চিম দিকে, যারা আবার দক্ষিণ দিকে আছে অন্য দেশে, ওদের আবার কেবলা পশ্চিম দিকে না, ওদের কেবলা অন্য দিকে। যেহেতু কাবা ঘরটা চতুর্দিক দিয়ে তওয়াফ করে, এজন্য ওদিক খেয়াল করে অনেকের কাবা একটু ভিন্ন ভিন্ন দিক। তো আমাদের কাবা হলো কেবলা হলো পশ্চিম দিকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই কেবলার দিক ফিরে নামাজ পড়বে আল্লাহ তাআলা সারা দুনিয়ার লোকদের পর 40টি রহমত নাজিল করে, বলে সুবহানাল্লাহ। এজন্যই মসজিদে ঢোকার আগেই একটি দোয়া আছে, দোয়াটা হলো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ ইফতাহলি, আমার জন্য খুলে দেন আবওয়াবা রাহমাতিক, রহমতের দরজা, বলে সুবহানাল্লাহ। এজন্যই এই মসজিদ হলো রহমত পাওয়ার মানে ঘর, আল্লাহ তাআলার জায়গা। এজন্যই এই ঘরের মধ্যে আসলে, এই মসজিদে আসলে আল্লাহ তাআলার রহমত আমার আপনার কী হয়? উপর বর্ষিত হয়, বলে সুবহানাল্লাহ। এজন্যই দেখবেন দোকানে ঘন্টাকে ঘন্টা বসে থাকলে ঘুম আসে না, বিভিন্ন জায়গায় থাকলেও ঘুম আসে না, কিন্তু মসজিদে আসলে আসি অল্প সময়, তাও মনে হয় যে ঘুম আসতেছে, অনেকে ঘুমায় পড়ে। ঘুম আসার কারণ কি? মসজিদ হলো শান্তির জায়গা, রহমতের জায়গা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের আমল ছিল এরকমটা, যে যাদের মানে পেরেশানি লাগতো, অসুস্থতা লাগতো, তারা মসজিদে গমন করে মসজিদে নামাজ পড়তেন, জিকির আজকার করতেন, তো আল্লাহ তাআলা ওদের অন্তরের মধ্যে শান্তি পয়দা করে দিতেন, বলে সুবহানাল্লাহ। এজন্যই মসজিদ অশান্তির জায়গা না, মসজিদ শান্তির জায়গা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ঘর হলো মসজিদ, বলে সুবহানাল্লাহ।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহ তাআলার কাছে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো, অপছন্দনীয় জায়গা হলো বাজার। এজন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেহেতু আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হলো কি মসজিদ, এজন্য তোমরা বেশি ঘন ঘন মসজিদে গমন করো, মসজিদে যাতায়াত করো, আর বাজারে কম যাও। রাসূলের এই আদেশ। কিন্তু আমাদের দিক খেয়াল করলে আমরা কি পাই? আমরা মসজিদে আসি কম, বাজারে যাই বেশি। মসজিদে সময় দেই কম, বাজারে সময় দেই বেশি। রাসূলের নিয়ম ছিল, সাহাবায়ে কারামের নিয়ম ছিল এরকমটা, কে কার আগে মসজিদে আসবে আর কে কার পরে মসজিদ থেকে বের হবে। আর আমাদের হলো এরকমটা, কে কার পরে বেশি মসজিদে আসতে পারে আর কে কার আগে ধাক্কায় হোক যেমনি হোক যেন মসজিদ থেকে বের হতে পারি। তাহলে দুনিয়া পুরা উল্টা। সাহাবায়ে কারামের আমল ছিল ওনারা আগে আসতেন আর পরে যাইতেন, আর আমাদের আমল হলো সবার পরে আসি আর সবার আগে বের হই। সালাম ফেরা মাত্রই হুড় করে আমরা বের হয়ে যাই। নামাজের পরে যে সুন্নত পড়তে হবে বা অন্যান্য আমল আছে, এ সমস্ত আমরা আমলের তোয়াক্কা করি না। শুধু কি 2 রাকাত ফরজ নামাজই পড়ার জন্য আমরা আসছি না, এমনিই তো সারা সপ্তাহের মধ্যে অনেকে নামাজ পড়ি না, শুধু শুক্রবার নামাজ পড়তে আসি, তারপরও আবার দেরি করে আসি, আবার যাই সবার আগে। তো উচিত ছিল, যেহেতু সপ্তাহে 7 দিন পড়ি না, মানে বাকি দিনগুলা পড়ি না, শুক্রবার অন্তত সবার আগে আসি আর সবার পরে যাই। অন্তত আল্লাহ তাআলার কাছে এই কান্নাকাটি করি, আল্লাহ সারা সপ্তাহের মধ্যে আসতে পারিনি তোমার ঘরে, আজকে সবার আগে আসছি, আজকে তুমি আমাকে কী করো, মাফ করো, আমার রহমতের দরজা খুলে দাও, আমাদের রিজিকের বন্দোবস্ত করে দাও। এরকম দরকার ছিল। এজন্যেই আমরা আসতে চেষ্টা করব যে মসজিদে আমরা বেশি বেশি গমন করব, মসজিদে বেশি বেশি আসব, সবার আগে আসব, চেষ্টা করব সবার পরে যাওয়া। 2 নাম্বার হলো, অনেকেই জুমার দিন যারা আমরা আসি, খুতবা শেষ হয়ে যায় তখন আমরা আসি, অনেকেই মাঠের মধ্যে আমরা আড্ডা দিই, যুবক ভাইয়েরা মাঠের মধ্যে আড্ডা দেই, খুতবা চলমান থাকে তখনও আমরা মাঠের মধ্যে গল্প করি, আড্ডা দেই, বাহিরে মানে থাকি। 2 রাকাত নামাজ আমরা আদায় করি। আমরা অন্য দিন 4 রাকাত নামাজ পড়ি জোহরের, আজকে 2 রাকাত। উচিত ছিল, যেহেতু আজকে উত্তম দিন, শ্রেষ্ঠ দিন, আজকে আরও 4 রাকাত বেশি হওয়া দরকার ছিল। 4 রাকাতের জায়গায় 8 রাকাত হওয়া দরকার ছিল, যেহেতু উত্তম দিন, শ্রেষ্ঠ দিন। সেই জায়গায় বেশি না হয়ে আরও 2 রাকাত কমলো। তো কমলোই, বাকি 2 রাকাত কমলো কেন, গেল কোথায়? যে 2 রাকাত ফরজ নামাজের আগে খুতবা আছে, আরবি খুতবা। এই খুতবা পড়া সুন্নত, শোনা ওয়াজিব। এটা আমরা অনেকে শুনি না, যারা খুতবা শ্রবণ করে না বা যারা খুতবা শুনতে আসে না, বা আসলেও খুতবার দিক মনোযোগী নাই, গল্প করে, অন্যান্য কাজে লিপ্ত, তাদের নামাজ পূর্ণাঙ্গ হয় না। জুমা নামাজ কি হয় না? পূর্ণাঙ্গ হয় না। এজন্যই আমরা খুতবা মনোযোগ সহিত আমরা শ্রবণ করব। খুতবার আগে আমরা মসজিদে আসব, এরপরে খুতবা চলাকালীন আমরা কোনো কথাবার্তা বলবো না, এমনটাও যেন না হয়। খুতবা চলাকালীন শুধু তাই না, 2 ভাই গল্প করতেছে, মাঝখান থেকে আমার এই অনুমতি নাই, 2 ভাইকে গল্প করতেছে, এটাও বলা যাবে না, ভাই চুপ করেন, গল্প করিয়েন না, এটারও বলার কি নাই, অনুমতি নাই। যদি এটারও বলার অনুমতি না থাকে, সেই জায়গায় আমি গল্প করি কিভাবে, আমি অন্য কাজে লিপ্ত হই কিভাবে, এটা তো কোনো প্রশ্নই আসে না। এজন্যই যখন খুতবা দাঁড়িয়ে পাঠ করা হবে, একেবারেই মনোযোগের সহিত আমরা শ্রবণ করব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের আমল ছিল এরকমটা, এমনভাবে খুতবা শ্রবণ করতেন, পাখি এসে তাদের মাথার উপর বসতো। পাখির বুঝতে পারতো না যে এটা মানুষ না অন্য কিছু, এরকম পাখি আসে বসতো। তার কি পরিমাণ মনোযোগের সহিত তারা খুতবা শ্রবণ করতো। এজন্যই আমরা আজ থেকে এই নিয়ত করি, আমল করি যে খুতবা আমরা মনোযোগের সহিত শ্রবণ করব, নামাজ পড়ব, এরপরে নামাজের পরে আরও সুন্নত আছে, নফল আছে ইত্যাদি নামাজ পড়ে আমরা বের হব। 2 নম্বর বিষয় হলো, আমাদের একজন স্যার আছে যে মাদক অভিযান থেকে একজন সরকারি কর্মকর্তা আসছেন, উনি একটা বার্তা দিয়েছেন। সেই বার্তাটা হলো
যে যারা আমরা মাদক সেবন করি, যে আমাদের সন্তানরা মাদক সেবন করে, যারা আমরা মাদক বিক্রয় কেনার মধ্যে আমরা লিপ্ত থাকি, ওদেরকে কীভাবে বন্ধ করা যায় এজন্য ওনারা অভিযান চালাচ্ছে। এজন্যেই ওনাই সতর্ক করার জন্য আসছে এই এলাকায়, যারা আমরা এই কাজে জড়িত আছি আমরা এই কাজ থেকে আমরা দূরে সরে আসি। আর যারা আমাদের সন্তানাদি আছে যারা এই সমস্ত কাজে জড়িত, ওদের সন্তানকে যেন এই সমস্ত পথ থেকে ফিরে আসে। এজন্যেই আমরা যারা গার্জিয়ান আছি, বাবা হোক বড় ভাই হোক যে কেউ হোক, আমরা আমাদের সন্তানদেরকে আমাদের ভাইদেরকে এই মাদক যে একটা খারাপ দিক, খারাপ একটি নেশা, এই নেশা থেকে আমরা আমাদের সন্তানদেরকে ফিরিয়ে আনব। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মাদক সেবন করে বা যারা হারাম, মাদক মানে কি হারাম, হারাম খাওয়া, এই হারাম খাওয়ার কারণে তার নামাজ কবুল হয় না, তার দোয়া কবুল হয় না, তার দিক আল্লাহ তার তাকান না। আর মাদকের তো অনেক ক্ষতি আমরা জানি, বাহ্যিক দৃষ্টিকোণ থেকেই আমরা বুঝতে পারি। যারা মাদক সেবন করে, যারা এই সমস্ত নেশা যাদের মানে অভ্যস্ত, চেহারা দেখলেই চেহারার মধ্যে তার ছাপ পড়ে যায় যে মাদক সেবন করে বা এই জাতীয় তারা অভ্যস্ত। এজন্যেই আমাদের সন্তানদেরকে খেয়াল করা যে আমার ছেলে সে কার সাথে আড্ডা দেয়, আমার সন্তান সে বিকালবেলা সে স্কুল থেকে আসে কার সাথে আড্ডা দেয়, কার সাথে ঘোরাফেরা করে, রাত 10টা নাই 12টা নাই সে এখনও বাড়ি ফিরে নাই। আমাদের প্রত্যেকের গার্জিয়ান, আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব আছে আমার সন্তানকে আমাকে আগলায় রাখা। আমার সন্তানকে অন্য কেউ বলবে না যে ভাই এখনও তুই কেন আসিস বাইরে, মানে বাড়িতে যা না। প্রত্যেক গার্জিয়ান যদি আমরা চাই যে আমার সন্তানকে আমি সংরক্ষণ করব, হেফাজত করব, খোঁজখবর নিব, এভাবে যদি প্রত্যেক গার্জিয়ান যদি প্রত্যেক সন্তানকে আগলে রাখে, তাহলে এই সমাজ সোনায় সোহাগা হবে। এই সমাজ মাদক থেকে তারা অনেক দূরে চলে আসবে। এজন্যেই আপনাদের অনুরোধ যে আপনার সন্তান, আমরা দোয়া করি যেন মাদক দ্রব্য থেকে সে যেন উঠে আসে, একটি সমাজ সুন্দর সমাজের মধ্যে চলাফেরা করুক। এই মাদক দ্রব্য হওয়ার কারণে সমাজের মধ্যে তো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তার জীবন লাইফ নষ্ট হয়ে যায়। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেক সন্তানকে মাদক দ্রব্য থেকে এবং খারাপ যে নেশাগুলো আছে এই সমস্ত নেশা এই কাজ থেকে আল্লাহ যেন ফিরায় রাখে, তাকে যেন ফিরে আসার তৌফিক হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করে বলে আমিন।